হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান টাইলস এবং মার্বেলের মধ্যে কোনটা ভালো হবে। টাইলস এবং মার্বেল দুটাই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাইলস এবং মার্বেলের ভিতরে পার্থক্য আছে। যেমন একটা হচ্ছে যে দামের ক্ষেত্রে যদি আপনারা নির্ধারণ করেন, সেক্ষেত্রে আপনার টাইলসের দাম 100 টাকা, 24 যে টাইলসগুলো 100 টাকা, বা চায়না টাইলস 200 বা 250 টাকা বা 300 টাকায় আপনারা কিনতে পারবেন। কিন্তু মার্বেলের ক্ষেত্রে দামের ক্ষেত্রে আপনার মার্বেল 300 টাকা থেকে শুরু, 300 টাকা থেকে আপনারা 2000-3000 টাকা পর্যন্ত মার্বেল আছে। সেক্ষেত্রে দামের ক্ষেত্রে আপনার মার্বেলের দাম অনেক বেশি। আবার দ্বিতীয়ত, আপনারা লাগানোর দিক থেকে লাগানোর কস্টটা যদি চিন্তা করেন, তাহলে লাগানোর দিক থেকে টাইলস হয়তো লাগানো কস্ট 25 টাকা, 30 টাকা, 40 টাকা বা 50 টাকা এমন লাগানো কস্ট হতে পারে। কিন্তু মার্বেলের ক্ষেত্রে লাগানো কস্ট 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত লাগানো কস্ট আছে। এই দিক থেকেও আপনারা মার্বেল অনেক ব্যয়বহুল। এবং স্থায়িত্বের দিক থেকে যদি চিন্তা করেন, এক্ষেত্রে আবার ব্যতিক্রম। এক্ষেত্রে আপনার টাইলসে যদি স্থায়িত্ব যদি 8 থেকে 10 বছর হয়, সেক্ষেত্রে আপনার মার্বেলের স্থায়িত্ব 40-50 বছর, মিনিমাম 100 বছর পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার্বেলে আপনি 8-10 বছর ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনার এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয় হচ্ছে যে ঘর্ষণের ক্ষেত্রে টাইলসে ঘর্ষণ লাগলে টাইলস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা ঘষার পরে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু মার্বেলের ক্ষেত্রে আপনার ঘর্ষণ লাগলেও যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আবার পলিশ করতে পারবেন। কিন্তু টাইলসের ক্ষেত্রে তার কোনো পলিশ করার কোনো সিস্টেম নাই, এটা উঠিয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। আর মার্বেলের ক্ষেত্রে আপনি যত ঘষবেন তত এটা সুন্দর আরও কালারফুল হবে। থিকনেসের দিক দিয়ে যদি চিন্তা করেন, এটা থিকনেস হয়তো টাইলসের থিকনেস হচ্ছে 7 থেকে 8 থিকনেস হয়। কিন্তু মার্বেলের ক্ষেত্রে আপনার 17 থেকে 18 থিকনেস হয়। এটা থিকনেসের ক্ষেত্রেও টাইলসের থেকে মার্বেল অনেক মোটা। পলিশের ক্ষেত্রে চিন্তা করতে গেলে, যেমন মার্বেলে আপনি 10-12 বছর ইউজ করার পরে আপনারা হচ্ছে যে এটা ইচ্ছা করলে পুনরায় পলিশ করতে পারবেন। যেহেতু এটা 18 থিকনেস থাকে, এটা পলিশ করার পরেও আপনি যত পলিশ করবেন তত এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনার দেখা যাচ্ছে ময়লা লাগলো বা ঘর্ষণ লাগার ফলে দেখা যাচ্ছে যে স্ক্র্যাচ যেখানে পড়ছে ওই জায়গা আপনি পলিশ করলে মার্বেল আবার পুনরায় আপনার আগের মতো নতুনের মতো রূপ ফিরে পাবে। কিন্তু টাইলসের ক্ষেত্রে আপনার পলিশ করার তো কোনো সিস্টেমই নাই। এটা আপনার যত আপনি ঘর্ষণ খাবেন তত এর উপর করে লেয়ার উঠে যাবে। ওঠার পরে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে মার্বেলের এবং মার্বেলের ভিতরে একটা বিষয় হচ্ছে যে আপনার ঠান্ডার দিক থেকে মার্বেল অনেক ভালো। আপনি খালি পেয়ে যদি মার্বেলের উপরে যদি হাঁটেন, তাহলে দেখা যাবে যে আপনার পা দিয়ে সমস্ত শরীর আপনার ঠান্ডা অনুভব সৃষ্টি হবে। কিন্তু মার্বেলের ক্ষেত্রে, টাইলসের ক্ষেত্রে আপনার এটা অনুভব সৃষ্টি হবে না, তেমন একটা হবে না। কারণ এটা মার্বেল ঘরকে অনেক ঠান্ডা রাখে, এটা বেশি ঠান্ডা রাখে। কিন্তু টাইলসের ক্ষেত্রে আপনারা অতটা ঠান্ডা রাখে না ঘরকে। আরেকটা বিষয় হচ্ছে যে টাইলস এবং মার্বেলের মধ্যে হচ্ছে যে লাগানোর সময়ের বিষয়। মার্বেল লাগাতে অনেক সময় লাগে। প্রথমে আপনার মার্বেলটাকে বড় বড় স্ল্যাব আকারে থাকে, সেই স্ল্যাব আকারে নিয়ে আসার পরে আপনি কাটিং করবেন। কাটিং করার পরে তারপরে আপনি ফিটিং করবেন। ফিটিং করার পরে ফ্লোরে কিছুদিন পানি দিয়ে রাখার পরে তারপরে আপনি এটা পলিশ করবেন। পলিশ করার পরে আপনি ব্যবহার উপযোগী করতে পারবেন। যত শাইনিং করা যায়, যত পলিশ করা যায়, তত আপনার জন্য আপনার ফ্লোরটা তত শাইনিং হবে। কিন্তু টাইলসের ক্ষেত্রে সেটা না। আপনি সরাসরি ফ্যাক্টরি থেকেই বলেন না, দোকান থেকে কেনার পরে আপনি লাগানোর পরে এটা আপনি 2-3 দিন পরে ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে যে টাইলস এবং মার্বেল উঠে যাওয়ার ভিতরে মার্বেল অনেক থিকনেস মোটা। এটা 18 এটা কখনো ওঠার সম্ভাবনা থাকে না, ওঠার সম্ভাবনা খুবই কম। এটা ফ্লোর থেকে ওঠার সম্ভাবনা নেই বললে চলে। কিন্তু টাইলস দেখা যাচ্ছে যে মাঝে মাঝে
ক্ষেত্র বিশেষ যেখানে মানুষের চাপ বেশি বা ওই জায়গাতে দেখা যাচ্ছে আপনার টাইলসটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও মার্বেল টাইলসের থেকে অনেক ভালো। আর একটা বিষয় হচ্ছে যে ফেটে যাওয়া। মার্বেল ফেটে গেলে হয়তো আপনারা দেখা যাচ্ছে যে আপনারা সেখানে আঠা বা মার্বেলের যে আঠাগুলো আছে সেগুলো দিয়ে পলিশ করলে আপনারা হয়তো সেই জায়গাটা হয়তো আপনারা করতে পারবেন, ভালো করতে পারবেন। কিন্তু টাইলসের ক্ষেত্রে আপনি আঠা লাগালেও আপনি সেটা আর ভালো করতে পারবেন না। ওটা ওঠানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি আগেই বলেছি যে টাইলস এবং মার্বেলের ভিতরে অনেক পার্থক্য আছে, কারণ টাইলস দামের দিক থেকেও সস্তা, স্থায়িত্ব কম, এবং টাইলস আপনি সব দিক থেকে আপনার অল্প। যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা মার্বেল লাগাবেন, কারণ মার্বেল আপনার সব দিক থেকেই ভালো। মার্বেল আপনার স্থায়িত্বের দিক থেকে ভালো, থিকনেসের দিক থেকে মোটা পাবেন, এবং আপনি এটা রুমের ফ্লোরে আপনি ব্যবহার করেও ভালো অনুভব করতে পারবেন। আপনার ঘরকে টোটাল ঘরকে আপনার শীতল লাগবে, এবং আপনার বাসা বাড়িকে আরও সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং এটা যত পলিশ করবেন তত শাইনি আসবে। এবং মার্বেলের ক্ষেত্রে আপনি ইতালিয়ান যে মার্বেলগুলো আছে এগুলো, ইতালিয়ান এবং টার্কি মার্বেলগুলো, এগুলো আপনি যত পলিশ করবেন তত এটা আপনার সুন্দর দেখা যাবে। এগুলো এবং আয়নার মতো চকচক করবে, আপনি আয়নার মতো আপনার মুখকে দেখা যাবে। কিন্তু আপনার টাইলসের ক্ষেত্রে তো আপনি পলিশ করার কোনো সিস্টেমই নাই, আপনার ফ্যাক্টরি থেকে যেটা করা থাকবে ওইটাই শেষ। দ্বিতীয়ত আপনি আর কখনো ওটাই করতে পারবেন, নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি 200 বা 100 টাকা টাইলস কেনার পরে সেটা উঠানো ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু মার্বেলের ক্ষেত্রে আপনি 18 mm থিকনেস, সেটা ওঠানোর কোনো সিস্টেম নেই, আপনি অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। এবং মার্বেল ভালো, এই জন্যে আমি আপনাদের সাজেশন দিলাম মার্বেল এবং টাইলস সম্পর্কে। অবশ্যই টাইলস দামে কম হিসাবে সেই হিসাবে আপনার ভালো, কিন্তু মার্বেলের দাম বেশি সেই হিসাবে আপনার মার্বেলের স্থায়িত্ব বেশি, সব কিছুই বেশি মার্বেলের। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমার ভিডিওতে সব কিছু বুঝতে পারছেন, এবং মার্বেল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার আছে।